আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু এক নাম দিয়ে পাসপোর্ট করলে ইতালিতে আসতে পারবো কি না? বা এক নাম দিয়ে পাসপোর্ট করে ইতালিতে আসলেও পরবর্তীতে কি সমস্যা হতে পারে? সো এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো বাটনে একটা ফলো দিয়ে আমার সাথে অ্যাড থাকার অনুরোধ রইলো। তো সবার প্রথমে যেটা বলবো যে আসলে এক নাম দিয়ে পাসপোর্ট না করাটাই ভালো, হ্যাঁ? কারণ ইউরোপের দেশগুলোতে হচ্ছে যে ২ টা নামের প্রচলন। যেমন ইটালিতে আ নমে কনমে, হ্যাঁ? অর্থাৎ আপনার নাম এবং আপনার পদবি থাকে না যে বংশমর্যাদা। তো বাংলাদেশে হয় কি যে নাম গিভেন নাম যেটাকে বলি, আরেকটা হচ্ছে সারনাম। মানে একটা হচ্ছে যে বাবা-মা আমাদেরকে যে নামটা দেয় সেই নাম, আর সেটার সাথে আবার আমাদের যাদের মানে বংশমর্যাদা বা বংশর যে পদবি থাকে না সেই নামটাও কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যায়। যেমন আমার নাম হচ্ছে শিমু আবেদিন, হ্যাঁ? সো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমার শিমুটা হচ্ছে কি আমার ডাকনাম, যেটা আমার বাবা-মা আমার নাম রেখেছে। আর আর আবেদিনটা হচ্ছে কি আমি আমার বাবার পদবি থেকে পেয়েছি। যেমন জয়নুল আবেদিন, সেখান থেকে আমার নাম হয়েছে শিমু আবেদিন, হ্যাঁ? সো আবেদিনটা চলে গেছে সারনামে। তো এইভাবে আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন পাসপোর্টে অবশ্যই একের অধিক নাম ব্যবহার করার জন্য, হ্যাঁ? যেমন নাম, সারনাম, অর্থাৎ আপনার বাবা-মা যে নামটা রেখেছে, এবং একটা হচ্ছে আপনাদের যেটা বংশ পদবি, সেটা হতে পারে হাওলাদার, মজুমদার, বিশ্বাস, চৌধুরী, খান, থাকে না অনেক সময় এরকম। আবার অনেকেই বলবেন যে আপু আমাদের কোনো বংশ নাই। তো সেক্ষেত্রে আপনি নামের আগে মোহাম্মদ দিয়ে দিতে পারেন, যেমন মোহাম্মদ রহিম বা মোহাম্মদ করিম। তো অনেকেই বলবেন যে যারা হিন্দু তারা কি করবে? তো তারাও তাদের থাকে না, যেমন মুখার্জি, ব্যানার্জি, দাস এরকম থাকে, সেটা করতে পারেন। যারা খ্রিস্টান সেক্ষেত্রে আপনি বড়ুয়া দিতে পারেন। তারপরে অনেকে প্রামাণিক থাকে। সো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই একের অধিক নাম দিয়ে পাসপোর্ট করার জন্য। আর শুধু ইটালি বলে কোনো কথা নাই, ইউরোপের দেশগুলোতে মূলত হচ্ছে যে ২ নামের প্রচলন। সো এখানে হচ্ছে যে আপনার নেম এবং সারনেম, যেমন ইতালিতে নোমে কোনোমে। সো অবশ্যই একের অধিক নাম দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করবেন। তো অনেকেই বলবেন যে আপু আমরা তো পাসপোর্ট করে ফেলছি, তাহলে আমাদের কি হবে? তো আপনারা যদি পাসপোর্ট করেই ফেলেন তাহলে সেখানে কিন্তু বাংলাদেশে কিন্তু পাসপোর্ট সংশোধন করার জন্য কিন্তু একটা এক্সট্রা ডিপার্টমেন্ট থাকে, যেখানে হচ্ছে যে পাসপোর্টগুলো সংশোধন করা যায়। সো আপনারা চেষ্টা করবেন যে সেখান থেকে পাসপোর্টগুলো সংশোধন করার জন্য, হ্যাঁ? আপনার হয়তো আমরা যখন পাসপোর্ট করতে দেই আমাদের কতদিন সময় লাগে? ১ মাস, ১.৫ মাস বা ২ মাস সময় লাগে। কিন্তু যখন আপনি পাসপোর্ট আপনার হাতে যদি সময় না থাকে, আপনি সংশোধন করতে দেন এবং সেটা ইমার্জেন্সিভাবে দেন, যেটা ৭ দিন বা ১০ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার হয়তো ৫,০০০ বা ৭,০০০ টাকা বেশি লাগবে। তো কিছু টাকা বেশি দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন যে পাসপোর্ট যেখানে সংশোধন করায় সেখানে যে ইমার্জেন্সি ভিত্তিতে আপনি আপনার পাসপোর্টটা সংশোধন করিয়ে দেন, হচ্ছে যে ইউরোপের যে কোনো দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে যে নিয়ম, হ্যাঁ? আর অনেকেই বলবেন যে আপু আমি তো এক নাম দিয়ে পাসপোর্ট করে চলে এসেছি। তো বিষয়টা হয়েছে কি যে ২০১২ সালে ইতালিতে সিজনাল এবং নন সিজনাল ভিসায় যারা বাংলাদেশ থেকে এসছেন তার পরপরই হচ্ছে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে যায়, এবং প্রায় দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশের উপর থেকে ব্ল্যাক লিস্ট তুলে নেয়। তো ২০২০ সালে যখন নাকি ৮ বছর পর বাংলাদেশ আবার এই সুযোগটা পেল, তো তখন কিছু মানুষ এক নাম দিয়েও চলে এসছে। তখন আসলে ওইভাবে আর অতটা ভেরিফাই বা যাচাই বাছাই হয়তো বা হয়নি, কিন্তু আসার পরে কিন্তু ওনারা অনেক বড় বড় সমস্যার মধ্যে পড়েছেন। সো এই ধরনের সমস্যাগুলোতে যদি না পড়তে চান, অবশ্যই আপনারা যারা পাসপোর্ট করবেন অবশ্যই একের অধিক নাম ব্যবহার করবেন। আর অনেকেই জানতে চেয়েছেন যে আপু যদি আমাদের নাম অনেক বড় থাকে, যেমন অনেকের নাম থাকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস হাওলাদার, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার হাওলাদার চলে যাবে সারনেমে, অর্থাৎ পদবিতে, আর আপনার নামের জায়গায় চলে আসবে মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। মানে ৩টা ৪টা নাম হলে সমস্যা নাই, বাট এক নাম দিয়ে পাসপোর্ট করবেন না। আর ইউরোপের দেশগুলোতে মূলত ২ নামের প্রচলন, বা ২ এর অধিক নাম থাকলেও সমস্যা নাই, বাট এক নামের প্রচলন নাই। সো আপনারা অবশ্যই এক নাম দিয়ে পাসপোর্ট করবেন না, একের অধিক নাম দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করবেন। আর এক নাম দিয়ে পাসপোর্ট করলে হয় কি যে আপনার অনেক সময় আমাদেরকে ভিসার জটিলতায় পড়তে হয়। দেখা যায় যে আপনি হয়তো এক নাম দিয়ে পাসপোর্ট করলেন, হ্যাঁ? করে আপনি যার কাছে ইতালিতে হয়তো কোনো মানুষের কাছে আপনি ভিসার জন্য আপনার পাসপোর্ট জমা দিলেন। আপনার নামের নুনলাওস্তা উঠলো, সেই নুনলাওস্তায় আপনার নাম লেখা আছে একটা,
কিন্তু সেই নোন লসটা নিয়ে আপনি যখন বাংলাদেশ ইতালিয়ান অ্যাম্বাসিতে যাবেন, তখন দেখা যায় যে ওরা হচ্ছে যে আপনার এই নামের জটিলতার কারণে এরা কী করবে, আপনার ভিসাটা হয়তো আটকে দিবে বা আপনি হয়তো ভিসা পেলেন না। সো এতটা মানে এক নাম দিয়ে পাসপোর্ট করলে যদি জায়গায় জায়গায় এত সমস্যা হতে হয়, সো কেন আমরা এক নাম দিয়ে পাসপোর্ট করব? ঠিক আছে, সো এক নাম দিয়ে পাসপোর্ট করবেন না। যারা করে ফেলেছেন তারা অবশ্যই পাসপোর্টটাকে সংশোধন করে ফেলবেন। আর যাদের হাতে সময় থাকবে না তারা ইমার্জেন্সি ভিত্তিতে করবেন, হয়তো টাকা একটু বেশি লাগবে। আচ্ছা, এখানে আমি একটা বিষয় শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে যে অনেকের কাছে পাসপোর্ট জমা দেন এবং তারা যদি এক নাম দিয়ে পাসপোর্ট করে জমা দেন, তো সেক্ষেত্রে আপনার হয়তো নোন লসটা উঠবে। তো আমরা কি করি যে নোন লসটা হাতে পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সব টাকা পেমেন্ট করে দিই। হ্যাঁ, তো সেই নোন লসটা নিয়ে আপনি হয়তো ইতালিয়ান অ্যাম্বাসিতে গেলেন, কিন্তু ইতালিয়ান অ্যাম্বাসি আপনাকে ভিসা প্রোভাইড করলো না, বা এক নামের জন্য আপনাকে নানান দিক থেকে হচ্ছে যে একের পর এক দিনের পর দিন ঘোরাচ্ছে, হ্যারাসমেন্ট করছে। সো এই ধরনের মানে জেনে শুনে এই ধরনের হ্যারাসমেন্টে কেউ যাবেন না। ঠিক আছে, অবশ্যই অবশ্যই 2 নাম দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করবেন, বা 2-এর অধিক নাম হলে সমস্যা নাই, 3 নাম 4 নাম। যেমন আমার ছেলের নাম মোহাম্মদ উমর ফারুক অভি, তো ওর হচ্ছে কি মোহাম্মদটা চলে গেছে স্যার নামে, আর নামে কি আছে উমর ফারুক অভি। সো একের অধিক হলে সমস্যা নাই, বাট এক নাম দিয়ে পাসপোর্ট করবেন না। আর যদি করেও ফেলেন, এটা অবশ্যই পাসপোর্টটা আগে সংশোধন করে দেন হচ্ছে যে আপনি ইউরোপের যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, নট অনলি শুধু ইটালি। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি যে এক নামের পাসপোর্ট দিয়ে যদি আপনারা ইতালিতে চলে আসেন, সেক্ষেত্রে আপনাদের কী কী সমস্যা হতে পারে। ধরেন আপনি হয়তো ইতালিতে এসে আপনার সৌজন্য করাতে যাবেন, অর্থাৎ আপনার এখানে স্টে করার যে একটা পারমিট কার্ড, প্যারমেসুদের সৌজন্য যেটাকে বলি আমরা, যেই ডিপার্টমেন্ট সৌজন্য করে বা যেই লোক করে, সে তো সারা জীবন করে আসছে 2 নাম দিয়ে, যেমন নমে কোনমে, হ্যাঁ, আপনার নাম এবং আপনার পদবি বা যেটাই থাকুক। তো যখন আপনি এক নাম দিয়ে করতে দিবেন, ওই লোক দেখা যায় যে আপনার এই ফাইলটা দেখে সেটা নিচে রেখে দিবে, কারণ সেটা বুঝতে পারবে না। সে ভাববে যে হয়তোবা আপনি ফিল আপ করতে ভুলে গেছেন, বা এটা হয়তোবা ঠিক না বা ভুল হয়েছে, এটা ভেবে কিন্তু সে রেখে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জটিলতা থাকবে যে এক নাম দিয়ে, কারণ সেই ভদ্রলোক কিন্তু জানে না যে ভাই আপনার নাম যে খালি মিন্টু, মানে আগে পিছিয়ে যে কিছু নাই, সেটা তো সেই লোক জানে না, কারণ সে তো সারা জীবন হচ্ছে যে 2 নাম দিয়ে বা 3 নাম দিয়ে করে অভ্যস্ত। তারপর হচ্ছে যে আপনি যখন ডাক্তারি কার্ড করতে যাবেন, অর্থাৎ ইতালিয়ান ভাষায় যেটাকে আমরা তেরসা স্যানিটারিয়া বলি, সেখানেও আপনার কি এই এক নামের জন্য আপনাকে কি প্রচণ্ড পরিমাণে হ্যারাস হতে হবে। তারপর আপনি যখন আইডেন্টি কার্ড করতে যাবেন, সেখানেও একই অবস্থা। যে তারা হয়তো বা এই আইডেন্টি কার্ড যে করে, সে আপনার দেখলে চিন্তা করে যাবে যে কিরে, তাহলে নামের জায়গায় না হয় মিন্টু দিলাম, কিন্তু কর্ণমের জায়গায় মানে স্যার নাম পদবীর জায়গায় কী দিব, এই জায়গাটাই খালি থাকবে। তো সেক্ষেত্রেও দেখা যায় যে আপনাকে একটা এই মানে হ্যারাস হতে হবে। এইভাবে মনে করেন যে সৌজন্য বলেন, ডাক্তারি কার্ড বলেন, আইডেন্টি কার্ড বলেন, ব্যাংক কার্ড বলেন, রেসিডেন্স কার্ড বলেন, যেটাই হোক, এভাবে প্রতিটা পদে পদে আপনাকে এই এক নামের জন্য হয় কি যে আপনাকে ভোগান্তি পোয়াইতে হবে, আপনাকে হ্যারাস হইতে হবে, বা মোট কথা প্রচণ্ড রকমের ঝামেলা হয়। সো জেনে শুনে কেন আমরা এত ঝামেলার মধ্যে আসব, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে পাসপোর্ট করার সময় অবশ্যই অবশ্যই একের অধিক নাম ব্যবহার করবেন। আপনার নাম যদি শুধু মিন্টু হয়েও থাকে, আপনি আপনার নামের আগে মোহাম্মদ দিয়ে দিবেন, মোহাম্মদ মিন্টু, অর্থাৎ মিন্টু থাকবে আপনার নামে, আর ওই যে স্যার নামে চলে যাবে হচ্ছে মোহাম্মদ। তো সেক্ষেত্রে সমস্যা হবে না। বা আপনার নাম মানিক হোক, বা অনেকে বলবেন জাপা আমার নাম তো খালি মানিক, হ্যাঁ, মানিক যদি হয়েও থাকে, তাহলে অবশ্যই পাসপোর্ট করার সময় তার আগে আপনি মোহাম্মদ মানিক দিয়ে দিবেন, সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এক নাম দিয়ে পাসপোর্ট করতে যাবেন না, অবশ্যই একের অধিক নাম ব্যবহার করবেন। আর হয় কি যে অনেকেই বলবে আপা আমি তো চলে আসছি এক নাম দিয়ে, হ্যাঁ ঠিক আছে, ওই চিপা চাপা দিয়ে দুই একটা চলে আসে, বা হয়তো বা আসে, কিন্তু আসার পরে ইটালিতে যখন সে একের পর এক কার্ড করাতে যাবে, এই ডাক্তারি কার্ড, আইডেন্টি কার্ড, ব্যাংক কার্ড, রেসিডেন্ট কার্ড, পারমিশনের সৌজন্য, সো এই সকল জিনিসগুলোতে কিন্তু তার কি প্রতিটা পদে পদে সমস্যা হবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই পাসপোর্ট করার সময় একের অধিক নাম ব্যবহার করার জন্য। আর যারা পাসপোর্ট করে ফেলেছেন তারা অবশ্যই যে কোনো দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই পাসপোর্টটা সংশোধন করিয়ে নেবেন। আর সংশোধন করার জন্য কিন্তু বাংলাদেশ পাসপোর্ট অফিসে একটা এক্সট্রা ডিপার্টমেন্টই থাকে, যেখানে শুধু পাসপোর্টের সংশোধন হয়। কারণ মানে কাজ করতে গেলে ভুল হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, বাট আপনি আপনার পাসপোর্টটা অবশ্যই সংশোধন করিয়ে নেবেন। আর যাদের হাতে সময় নাই, তারা ইমার্জেন্সি ভিত্তিতে সংশোধন করাতে দিবেন। সেক্ষেত্রে আপনাদের 5,000 বা 7,000 টাকা বেশি যাবে, বাট গেলেও
দেশে থাকা অবস্থায় আপনি আপনার কাজটা করিয়ে নেবেন। তা না হলে বিদেশে মানে আপনি ভিসার জন্য হয়তো বা অ্যাপ্লাই করলেও ভিসাটা আপনার কি বাতিল হয়ে যাবে। আপনার ইউরোপের দেশগুলোতে সাধারণত 2 নামের প্রচলন, এখানে 1 নাম চলে না। হয় বাতিল হয়ে যাবে, আর বাতিল না হলেও দেখা যায় যে ভাগ্যগুণে 2 একজন পাস হয়তো বা পেয়েও যায়। তবে সেক্ষেত্রে হয় কি যে আসার পরে, এসব দেশে আসার পরে কিন্তু তাদের এই নাম নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।